হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা চলে আসলাম কিন্তু ভিডিও এডিটিং পর্ব 2-এ। সো কোর্স নাম্বার 2-এ কিন্তু আমরা চলে আসলাম অলরেডি। অ্যান্ড এটা হচ্ছে ওয়ান্ডারশেয়ার ফিল্মোরার ভিডিও এডিটিংয়ের একটা ফ্রি কোর্স। আপনারা বলতে পারেন এটা একটা বেসিক কোর্স, যারা ভিডিও এডিটিং নিয়ে একদমই দুশ্চিন্তায় আছেন। তো আমার এই ইউটিউব চ্যানেল থেকে আপনারা ফ্রিতে এই কোর্সটা কিন্তু পেয়ে যাবেন। তো আমি হইতেছে গতকাল একটা কোর্স এক কথায় ভিডিও দিয়েছিলাম, এটা হইতেছে কোর্স নাম্বার 1। সো অবশ্যই ওই ভিডিওটা দেখে নিন। যারা ওই ভিডিওটা দেখেন নাই, প্লিজ ডোন্ট কন্টিনিউ দিস ভিডিও। ওকে, আগে আপনি ওই ভিডিওটা দেখে আসুন। ওই ভিডিওতে আপনি হচ্ছে কীভাবে এই সফটওয়্যারে আপনি একটা বেসিক ধারণা পেয়ে যাবেন। ওইখানে সফটওয়্যারে আমি একটা বেসিক ধারণা দিয়েছি, অর্থাৎ ওয়ান্ডারশেয়ার ফিল্মোরার। অ্যান্ড দেন ওইখানে ওটা হচ্ছে আপনার যদি ওটা ডাউনলোড করা না থাকে আপনার ল্যাপটপ বা পিসিতে, হাউ টু ডাউনলোড ইন ইউর ল্যাপটপ or পিসি, দেন ইউ ক্যান ডাউনলোড ফ্রম হেয়ার অ্যান্ড মাস্ট বি ইউ হ্যাভ টু ওয়াচ দিস ভিডিও। অর্থাৎ এর আগে যে কোর্স 1টা দিয়েছি ওইটা আপনাকে আগে দেখতে হবে, দেন ইউ ক্যান কন্টিনিউ দিস ভিডিও। সো এই ভিডিওতে আমি মূলত শেয়ার করব আজকে ওয়ান্ডারশেয়ারের যে ইন্টারফেসগুলো, বেসিক ইন্টারফেসগুলো, আপনি কোন ইন্টারফেসগুলোতে কী কাজ করবেন এইটা হইতেছে আমি আজকে শেয়ার করব, ঠিক আছে? সো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো প্রথমত আমি বলবো যে দেখুন, এটা হচ্ছে আমাদের ওয়ান্ডারশেয়ার ফিল্মোরার একটা বেসিক ইন্টারফেস। সো এইখানে আপনি যেটা দেখতে পারতেছেন, এই যে কালো কালার স্ক্রিন, এইখানেই হচ্ছে আমাদের প্রজেক্টটা এখানে রান হবে, অর্থাৎ ভিডিওটা এখানে হচ্ছে মূলত প্লে হবে। অ্যান্ড আপনি এখানে অনেক কিছুই দেখতে পারতেছেন। আই থিঙ্ক এখানে সাউন্ড কমানো যাবে আপনার ভিডিও এডিটিং রান করা অবস্থায়। অ্যান্ড দেন আরও কী বলবো, এখানে আপনি ভিডিওটাকে এখানে ফুল স্ক্রিন করে দেখতে পারবেন আপনি কী এডিটিং করতেছেন। তো সবার প্রথমেই আপনাকে তো একটা ভিডিও বা একটা প্রজেক্ট এখানে রান করতে হবে, যেটার জন্য করতে হবে এখানে মিডিয়া অপশনে চলে যাবেন। দেন এখানে ভিডিওটাকে বা আমাদের প্রজেক্টটাকে এখানে সিম্পলি ইম্পোর্ট করি, ঠিক আছে? তো এখান থেকে ইম্পোর্ট মিডিয়াতে চলে যাবেন। দেন এখান থেকে ইম্পোর্ট মিডিয়া ফাইল আপনি যদি সিম্পলি এখানে ক্লিক করে দেন, দেন এখানে আপনি যেটা দেখতে পারবেন আপনার ভিডিওটা হইতেছে এখানে ইম্পোর্ট হয়ে যাবে, অর্থাৎ আপনি যে প্রজেক্টটা বা আপনি যে ভিডিওটা এখানে এডিট করতে চাচ্ছেন। তো দেখুন এখানে কিন্তু আমার একটা ভিডিও চলে এসেছে। তো এই প্রজেক্টটা আমি রান করব, ঠিক আছে? সো এটাকে আমাদের ওয়ার্ক প্লেসে নিতে গেলে যেটা করতে হবে, সিম্পলি ডাবল ক্লিক করে দিবেন। ডাবল ক্লিক করে দেওয়ার পর আপনার যদি গ্রাফিক্স কার্ড থাকে বা আপনার পিসির কনফিগার যদি হাই থাকে, অবশ্যই 30 FPS দিবেন। আমি নর্মালি দিব, যাতে আমার কাজ স্মুথলি হয়। তো এটা দেওয়ার পর আপনি এখানে আপনার প্রজেক্টটা দেখতে পারবেন। তো আমি আবার এনে দেখাই দিচ্ছি। এখানে আপনি জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্র্যাগ করে এখানে সিম্পলি এটা রান করতে পারবেন, অথবা ডাবল ক্লিক দিলেও এটা চলে আসবে। সো এটা হইতেছে আমার একটা ভিডিও, এটাকে মূলত আমি আজকে এডিট করে আপনাদেরকে দেখাবো। সো ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন, আশা করতেছি আপনারা এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। এবং ধরুন এই ভিডিওটা আপনি যদি ডিলিট করতে চান, সেক্ষেত্রে আপনি প্রজেক্টটাকে এখানে সিম্পলি রাইট বাটনে ক্লিক করে দিবেন। রাইট বাটনে ক্লিক করে দিয়ে আপনি এখানে নিচে দেখবেন যে ডিলিট নামে একটা অপশন আছে। হ্যাঁ, তো ডিলিট করা ওইখান থেকে করতে হবে। অথবা ধরুন যে ডিলিট হয়ে গেলো, দেন আপনি জাস্ট এখানে সিম্পলি প্লাস আইকন যে দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক দিয়ে আপনি প্রজেক্টটা আবার আনতে পারবেন। সো এই হলো মূলত প্রজেক্ট আনার কয়েকটা প্রসেস আছে। এগুলো বেসিক, এগুলো একদমই বাচ্চারাও পারে। সো এখানে আনার পর এখান থেকে ড্র্যাগ করে জাস্ট নিচে আনবেন। মাঝখানে যে দেখতে পাচ্ছেন এইটি হইতেছে আপনার ওয়ার্ক প্লেস, অর্থাৎ এখানে আপনার ভিডিওটা এখানে রাখতে হবে এডিটিংয়ের জন্য। ওকে, সো এটা হইতেছে আমার প্রজেক্ট, দেখতে পারতেছেন। সো আমি এখন কীভাবে এডিট করব, প্রথমেই বেসিক্যালি যেটা করে যে ভিডিওর কাটসাট করে, তাই তো? মাঝখান থেকে, প্রথম থেকে বা শেষের দিক থেকে ভিডিওটা কিন্তু কাটসাট করতে হয়। সো ভিডিও কাটসাট করার জন্য যেটা করতে হয় যে দেখুন এখানে আরেকটা অপশান আমি আপনাদেরকে দেখাবো, আরও কিছু অপশন একটু দেখতে থাকুন। হ্যাঁ, তো এখানে অনেক কিছু আসলে আছে, আমি এগুলো ধীরে ধীরে যখন যেটা প্রয়োজন হয় তখন সেটা দেখাবো। অ্যান্ড এখানে আপনি আমি যদি বলি যে প্রথমত যেটা যে আমরা ভিডিওটাকে কাটবো, তো দেখুন এখানে আমার কতটুকু কাটতে হবে। আমি ধরুন যে এইখান থেকে এতটুকু পর্যন্ত আমি কাটবো, ঠিক আছে? আমার প্রথম এটুকু বাদ করে দিতে হবে ভিডিও থেকে। তো সিম্পলি যেটা করব, এখানে আমি আমার এই বারটা যে দেখতে পারতেছেন, লাইন বার, এইটাতেই মূলত হইতেছে আমাদের ভিডিওটাকে আমরা কন্ট্রোল করব। তো এইটা হইতেছে এক জায়গায় রাখবো আর সিম্পলি এর উপরে একটা ক্লিক করে দিব। এটা আলাদা হয়ে গেল, দেখতেই পারতেছেন। এটা কিন্তু আলাদা হয়ে গেল ভিডিওর মাঝখান থেকে, এটা কিন্তু কেটে আমরা আলাদা করে ফেললাম। প্রথম অংশটা আমরা ডিলিট করে দিব, রাইট বাটনে ক্লিক করে দিব মাউসের, দেন ডিলিট অপশনে ক্লিক করে দিব।
অথবা আপনারা চাইলে কিবোর্ড থেকেও সিম্পলি ডিলিট বাটনে ক্লিক করে দিলে অটোমেটিক এটা ডিলিট হয়ে যাবে। অ্যান্ড দেন দেখুন ভিডিওর প্রথম অপশন আমরা ডিলিট করতে চাইতেছিলাম, এটা কিন্তু ডিলিট হয়ে গেল। এখন আমরা হচ্ছে ভিডিওটা আরও কোথায় কোথায় আমরা কাটা যায় একটু দেখব। তো আমি আরও কয়েকটা অপশন থেকে আপনাদেরকে ভিডিওটা কেটে দেখাবো। এটা হচ্ছে ভিডিও আর কি বাড়তি অংশটা কেটে ফেলা, এবং এইখানে ভিডিওর নিচেই ভিডিওর সাথে আরেকটু অপশন দেখতে পাচ্ছেন, অডিওর মতো একটা ঢেউ। হ্যাঁ, এটা ঠিক ধরতে পারতেছেন, এটা হচ্ছে আপনার ভিডিওর অডিও। এখানে আপনি চাইলে এটা বাড়াইতে পারবেন, কমাইতে পারবেন। আচ্ছা, এটা একটু পরেই দেখাই। তো এখানে দেখুন ভিডিও আমরা হচ্ছে আরেকটু কাটবো। আমরা যদি একটু লাস্টের দিক থেকে কাটি, মেবি এটা খারাপ হবে না। সো আমরা লাস্টের দিক থেকে একটু কেটে দিই, ঠিক আছে। সো আমরা এখান থেকে ধরুন যে এতটুকু আমরা কেটে দেবো, এখানে আমি আবার মাউস দিয়ে ক্লিক করে দিব, দিলে কিন্তু এটা আলাদা হয়ে গেল। দেখুন এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আলাদা হয়ে গেছে, অর্থাৎ আমার যতটুকু আমি কেটে ফেলবো সেটা এখন ডিলিট অপশানে ক্লিক করে দিলে আমার ভিডিওটা ডিলিট হয়ে যাবে। সো আমি এই প্রজেক্টটা নিয়ে এখন হচ্ছে রান করব। এখন এখানে আরও কিছু এডিট করা যেতে পারে, মানে বেসিক লেভেলের, অ্যাডভান্স লেভেলের না। যেমন ধরুন যে ভিডিওটা আমি আরেকটু হালকা ক্রপ করব, অর্থাৎ ভিডিও আমার সাইড থেকে কাটতে হবে। সো এই ক্ষেত্রে আমি যেটা করব, তার আগে আমি মাঝখান থেকে আরেকটু কেটে নিই। সো মাঝখান থেকে আমি ধরুন যে এতটুকু আমি আবার কেটে নিলাম, ঠিক আছে। তো এখন মোটামুটি আমার ভিডিওটা কাটাছাটা কমপ্লিট। এখন ধরুন যে ভিডিওটা আমি কী করব, আমি আপনাদের একটু দেখাই যে দেখুন আমার ভিডিও লেন্থ কিন্তু কাটার পরে অনেকটা কমে গেছে, অর্থাৎ আমার যতটুকু দরকার। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ভিডিওটাকে আমরা ক্রপ করে দেখাবো। সো ক্রপ করার জন্য যেটা করতে হবে, সো এখান থেকে হইতেছে এই যে এখানে জাস্ট সিম্পলি একটা ক্লিক দিবেন, দেন এখান থেকে দেখতে পাচ্ছেন ক্রপ অপশান আছে, দেখতে পাচ্ছেন, হ্যাঁ এই যে এইটাই। তো এইখানে সিম্পলি ক্লিক করে দিবেন, দেন আপনি এখান থেকে ম্যানুয়ালি ক্রপ করতে পারবেন। এখানে ম্যানুয়ালি আপনি ক্রপ করতে পারবেন। আর এখানে ভিডিওর সাইজ কিন্তু ইউটিউবের ভিডিওরটাই দেওয়া আছে 16:9, দেখতেই পারতেছেন। তো এখানে আমি একটু জাস্ট ম্যানুয়ালি একটা ক্রপ অপশন এনে এখানে যতটুকু দরকার আমি এখানে এটা বসাই দিলাম। দেন এখানে আমরা কিন্তু এখানে যদি দিয়ে দিই এটা কিন্তু ক্রপ হয়ে যাবে, ভিডিওর বাকি বাইরের অংশটুকু কিন্তু সেটে যাবে। সো দেখতে পাচ্ছেন বাড়তি অংশটুকু কিন্তু ক্রপ করে আমরা কেটে ফেললাম, মাঝখানের অংশটুকু আমরা হচ্ছে রেখে দিলাম। তো এইভাবে কিন্তু আপনি ভিডিও ক্রপ করতে পারবেন। সো এইটা করে কিন্তু আপনি আপনার ভিডিওর যে সাইড দিয়ে যে বাজে অংশ বা আপনার যতটুকু কেটে ফেলতে হয় সেটা কিন্তু খুব সহজে ক্রপ করে ফেলতে পারবেন। সো এটা হইতেছে ক্রপ করার বিষয়টা গেল। নেক্সট আমরা কী করতে পারি, বেসিকের ভিতরে নেক্সট আমরা যেটা করবো সেটা দেখুন যে এই ভিডিওর নিচেই আপনি অডিও একটা অপশন পাবেন। এই অডিওটাকে আপনি যদি ধরেন হালকা একটু বাড়াবেন, দেন এটা হচ্ছে টেনে উপরে একটু তুলে দিবেন, তাহলে আপনার ভিডিওর যে ভোকাল বা ভেসটা কিন্তু বেড়ে যাবে, ঠিক আছে। এক্ষেত্রে আপনি এখানে আরও অনেক আছে, একটা টপিকের উপরে আসলে আলাদা আলাদা ভিডিও না করলে আপনার প্রথমত কিছুই বুঝবেন না। সো ধরুন এখন মোটামুটি ধরুন যে আমার আজকের মতো এই প্রজেক্টটা ডান। আমি এখন এই প্রজেক্টটা সেভ করার জন্য যেটা করব সেটা হচ্ছে এখানে আমি আমার প্রজেক্টটাকে ওইখানে ফাইলে গিয়ে এটা সেভ দিব। আমার এই প্রজেক্টটা, অর্থাৎ আমি ওখান থেকে যদি ডিরেক্টলি এই প্রজেক্টটা অন করি, আমার যে এডিটিং যেরকম ছিল সেরকম এটা অন হয়ে যাবে। অর্থাৎ আমি এখন যে পর্যায়ে এডিটটা রেখেছি সেটা আমি চাইলে যে কোনো টাইমে অন করে ফেলতে পারবো। আপনাদের সুবিধার জন্য আমি এটা আবার হচ্ছে দেখাবো। তো এখানে দেখুন এই ভিডিওটাকে ধরুন যে আমি হচ্ছে ভিডিওটাকে এক্সপোর্ট করবো, যেটা করতে হবে সিম্পলি এক্সপোর্ট অপশানে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে আপনি ধরুন যে ভিডিওটার আমি একটা যদি নাম দিয়ে দেই টিউটোরিয়াল নাম্বার হচ্ছে 2, যাই হোক, এটা এখানে যদি আমি এটা এক্সপোর্ট করে দিই এটা কিন্তু আমার ভিডিওটা কিন্তু রেন্ডারিং স্টার্ট হয়ে যাবে। সো এখানে আপনি আরও কিছু অপশন দেখতে পারবেন, সাউন্ড রিমাইন্ডার, শাটডাউন কম্পিউটার, অর্থাৎ আপনার ভিডিও কমপ্লিট হয়ে গেলে সেভ হয়ে গেলে অটোমেটিক আপনার পিসিটা শাটডাউন হয়ে যাবে। এটা পিসি অনেক ক্ষেত্রে হিটিং ইস্যুটা আপনাকে কমিয়ে দিবে। তো যাই হোক, আমি এটা ক্যান্সেল করে দিই, যেহেতু আমি এটা এক্সপোর্ট করবো না। আমার এই প্রজেক্টটা নিয়ে আরও ভিডিও মেক করতে হবে আপনাদের জন্য। আপনাদের সুবিধার্থে আমি এটা আবার দেখাবো প্রজেক্টটা কীভাবে সেভ করবেন। এখানে সিম্পলি চলে যাবেন সেভ অপশনে, দেন এখান থেকে যে কোনো একটা নাম বা সেম যে নামটা আছে এটা দিয়ে আপনি প্রজেক্টটা সেভ করে এই প্রজেক্টে আপনি যে কোনো টাইমে এডিট করতে পারবেন। তবে অবশ্যই মেন প্রজেক্ট অর্থাৎ মেন ভিডিও কিন্তু এটা ডিলিট হয়ে যাবে না। তো এই ছিল, সিম্পলি সেভ করে দিলে এই প্রজেক্টটা যে কোনো টাইমে আপনি ওপেন করে এডিট করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সব।